আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান। আবার চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ নতুনভাবে কিভাবে হাত দিয়ে ওটিপি বসাবেন। তো চলেন আমরা প্রথমে ভার্সনটা দেখি। তো যারা আমার ইউটিউবে নতুন, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ওই ধরনের নতুন নতুন ভিডিও পাবেন। তো দেখেন আমার ভার্সনটা হচ্ছে 6.8.2। হ্যাঁ, তো আমি প্লে স্টোরের ভার্সনটা একটু দেখাই আপনাদেরকে। যদি আমি প্লে স্টোরে ঢুকি, দেখেন আমার এটা মানে প্লে স্টোর ভার্সন আর কি না, যে দেখেন ওপেন দেখাইতেছে। তো আমি একটু ঢুকে আমি আবার সুন্দরভাবে দেখাই ভার্সনটা, আমি দেখাই প্লে স্টোর ভার্সন কিনা। এই যে দেখেন 6.8.2, ঠিক আছে। তো আমি আজকে ওই ভার্সনটা আমি হাত দিয়ে ওটিপি ম্যানুয়াল ভাবে টাইপ করে আমি আপনাদের সামনে দেখাবো। হ্যাঁ, তো ওই জন্য আপনারা ক্লোন অ্যাপস প্রো আছে, ক্লোন অ্যাপস প্রো বা ক্লোন মাস্টার, এই যে ক্লোন অ্যাপস প্রো আছে, ক্লোন মাস্টার আছে বা ডুয়াল স্পেস আছে, এগুলো দিয়ে হ্যাঁ যে বিকাশটা দিব আমি প্লাস চিহ্নতে ক্লিক করে বিকাশটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। যতগুলো আপনার প্রয়োজন হয় ততগুলো ক্লোন করে নেবেন। এই যে দেখেন বিকাশ অ্যাপ, সেটাতে চাপ দিলে কিন্তু ক্লোন হয়ে যাবে। এই যে ক্লোন হয়ে গেল, এই যেখানে এখন একটা ক্লোন হয়ে গেল, এটাতে লগ ইন করতে পারবেন। তো যাই হোক, আমি দেখানোর জন্য আমি একটা লগ ইন করে একদম সামনে রেখে দিছি। তো এখন আমরা কি করব, এখানে আহ ঢুকবো, আমরা যে কোনো একটা অ্যাপসে ঢুকবো। তো আমি একটা অ্যাপসের ভিতরে ঢুকি, যেটাতে আমি ক্লোন করছি। এই ক্লোন করা একটা অ্যাপসের ভিতরে ঢুকলাম, ঠিক আছে। আপনারা ক্লোন করে নেবেন, যতটা প্রয়োজন হয় ততটা ক্লোন করে নেবেন। এভাবে ঢুকবেন, সবগুলো অ্যালাউ দিবেন, শুধুমাত্র লোকেশন পারমিশনটা ডোন্ট অ্যালাউ দিবেন, ঠিক আছে। লোকেশন পারমিশনটা অ্যালাউ দেওয়া যাবে না, ঠিক আছে। অ্যালাউ দিলাম। এটা ওই যে লোকেশন পারমিশনটা, এটা কিন্তু ডোন্ট অ্যালাউ দিবেন, ডোন্ট অ্যালাউ, এটা কিন্তু অ্যালাউ দেওয়া যাবে না। আমি ডোন্ট অ্যালাউ দিলাম, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনে লগ ইন রেজিস্ট্রেশনটাতে ক্লিক করেন, করার পরে আমি আমার নাম্বারটা উঠাই দিলাম, ঠিক আছে। আপনারা আপনাদের নাম্বারটা উঠাই দিবেন। আমি আমার নাম্বারটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে কিন্তু ডায়লগ বক্সটা শো করবে। এই যে দেখেন ডায়লগ বক্সটা শো করছে। তারপরে আপনি আপনার মেসেজে চলে যাবেন, যেখানে মেসেজটা আছে। তো মেসেজটা এই যেখানে চলে আসলে পরে আমি কপি করে নিব। যদি অন্য কোনো ফোনে থাকে, অন্য কোনো ফোনে যদি থাকে, অন্য কোনো ফোনে থাকলেও সমস্যা নেই। আপনি ওই মেসেজটা আপনার ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা ইমোর মাধ্যমে আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। নিয়ে এসে এইভাবে লগ ইন করবেন, ঠিক আছে। এই যে আমি পিনটা দিয়ে লগ ইন করে নিলাম, দেখেন খুব সুন্দর লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো লগ ইন হওয়ার পরে অনেকে কিন্তু বলেন যে ভাই লগ ইন হওয়ার পরে তো সাইডা দেয়। এক নাম্বার কথা হচ্ছে, লগ ইন হওয়ার পরে আপনি এখান থেকে লগ আউট করবেন, তারপরে আবার লগ ইন করবেন, ঠিক আছে। তারপরে আবার ফিনটা দিয়ে আবার লগ ইন করবেন, এইভাবে 5 বার লগ ইন করবেন, লগ আউট করবেন 5 বার, ঠিক আছে। তারপরে কি করবেন, আরেকটা কাজ হচ্ছে, আপনি কিন্তু যে মেইন অ্যাপসটা দিব, মেইন অ্যাপসে কোনো কাজ করবেন না, ক্লোন করে করে কাজ করবেন, ঠিক আছে। ক্লোন করে কাজ করবেন যখন আপনি আহ, এইভাবে লগ ইন করে নেবেন, তারপরে লগ আউট করবেন, লগ ইন করবেন 5 বার। 5 বার লগ ইন করার পরে আপনি কেটে দিবেন, হ্যাঁ, এখান থেকে কেটে দিবেন। আমি 5 বার করে আবার আসতেছি। আচ্ছা, আমি 5 বার লগ ইন লগ আউট করছি, ঠিক আছে। এখন আমি এখান থেকে কিন্তু এই যে দেখেন এখানে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে আমি এখানে কেটে দিলাম, ঠিক আছে। এখন আমি আবার ওই অ্যাপসটা, এই অ্যাপসে আবার ঢুকবো, দেখবো আমার লগ ইনটা আছে কিনা, ঠিক আছে। অনেকে কিন্তু জানেন না যে ওই নিয়মটা জানেন না যে ভাই আমার তো লগ ইনটা থাকতেছে না। অনেকে বলেন যে আমার লগ ইনটা থাকতেছে না। আচ্ছা দেখেন, আমার কিন্তু ফিনটা দিয়ে এখন আমি লগ ইন করতে পারতেছি, দেখছেন লগ ইনটা কিন্তু রয়ে গেছে। আচ্ছা দেখেন আমার লগ ইন কিন্তু হয়ে গেছে। তো যাদের লাগবে অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখেন হয়তো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে বা ডিসপ্লেতেও দেওয়া থাকতে পারে। আর ইনবক্স করবেন, আহ, মোটামুটি একটু হাই রেট থাকবে। তো যাদের লাগবে ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ নিউ ভার্সন পেয়ে যাবেন।